জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ভাবি, এখানে দাঁড়ায় সময় নষ্ট করার কোনো দরকার নাই, চলেন তো চলেন। হ্যাঁ চলো, এই মেয়েটা অনর্থক আমার সময় নষ্ট করলো, যত সব। বদমাইশি করলে কিন্তু খবর আছে কয়ে দিলাম, আজকের মতো ছাইরা দিলাম। আর কোনোদিন যদি দেখি কোনো মেয়ের লগা বদমাইশি করতে, একদম তাজা খেলামু। জি জি জি, বুঝতে পারছি। আমি ভুলেও কোনোদিন মেয়ের দিকে তাকাবোই না। নতুন ড্রাইভার নিয়ে আমি চলাফেরা করতে পারবো না মামা, আমার মাথা থেকে রাজীব যাচ্ছেই না। যে করেই হোক ওকে খুঁজে বের করার চেষ্টা করো তুমি। আমি তো নূরজানের ভালোবাসি, বুঝছো? আর নূরজানকে বিয়ে করাই আমার জীবনের লক্ষ্য, এছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। ওকে, তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেন। গোপনে বিয়ে করতে হবে, আঙ্কেল কিন্তু কোনোভাবেই রাজি না, চুপে চাপে বিয়েটা সেরে ফেলতে হবে। তোরে আজকে আমি কিতা করতাম, খালি আজকাল লেগে তারা মাফ করে দিছি। ওন আর কোনোদিন নেক্সট টাইম যদি পরিবারের লগে উল্টা পাল্টা কিতা করতেছ না, তবে যে দুহান একেবারে লড়ার পড়ে বেড়াই লাগে স্ট্যান্ড দুহান কেটে দিলাম, কথাটা মনে রাখিস। আচ্ছা, তুমি আজকে এই প্রথম আমাকে নিয়ে ঘুরতে বের হইলে, এতদিন কেন ঘুরতে বের হও নাই? বাহ, কি সুন্দর একটা কথা বললা তুমি। হ্যাঁ, ঘুরতে যাবো এই কথা বলার কখনো সময় দিছো তুমি? হ্যাঁ, সব সময় তো আমার সাথে ঝগড়া করতা। আচ্ছা ঠিক আছে, পুরান কথা বাদ, আজকে থেকে নতুন করে শুরু। ঠিক আছে, যাও, নতুন করে যেহেতু শুরু, তাহলে একটু হাতটা দাও। কি বলো না বলো, হাত দিব মানে এত মানুষের সামনে, আশেপাশে কত মানুষ, হাত দিলে তো খারাপ বলবে। মানুষ কেন খারাপ বলবে? তুমি, আমি প্রেমিক প্রেমিকা, তুমি তো হাত ধরতেই পারো আমার। না, আমরা এখন আর প্রেমিক প্রেমিকা নাই, আমাদের প্রেম ছুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো, এক মুখে কয় কথা বলো তুমি? হ্যাঁ, তুমি একটু আগে বললা যে নতুন করে শুরু করি, আর পুরান কথা বাদ দাও। এখন যখনই তোমার হাতটা ধরতে চাইলাম, তখনই তুমি উল্টাপাল্টা কথা বল। শোনো, এত দূরে থাকলে তো হবে না, কাছে আসতে হবে আরো। আসো না, কাছে আসো। কি বলো না বলো, মানুষ আছে না রাস্তাঘাটে, মানুষের সামনে কাছাকাছি আসবো মানে কি? তোমার মাথায় না গন্ডগোল আছে। তুমি ঠিকই বলছো, আমার মাথায় না আসলেই গন্ডগোল আছে, কিন্তু আমি আর কোনো কথা শুনবো না। তুমি এখন আমার সাথে কাজে বেশি, চলো চলো, আমরা বিয়েটা করে ফেলি, চলো। একটা জায়গায় আসছি, একটু ঘুরবো, তার আগে মাথায় উল্টাপাল্টা চিন্তা। কোথায় ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, তারপর না হয় কোনো ডিসিশন নিব। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করবো, ঘুরবো, তারপরে পরবর্তী কর্মসূচি দেখা যাবে। না না, আগে ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি, এসব নিয়ে এখনই চিন্তা করা যাবে না। আচ্ছা, তোমার মাথায় যেসব বিয়ের চিন্তা ঘুরতেছে, বিয়ের আগে তো মানুষ সুন্দর একটি প্রেম করে, আমরা তো প্রেমটাই করতে পারলাম না। কয়দিন একটু ঘুরি ফিরি, চিনি জানি, প্রেমটা আর একটু বাড়ুক, তারপর বিয়ে করি। এখন এসব কথাবার্তা ভালো লাগতেছে না, বাসায় যাই, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় তারপর ডিসিশন নিব। বাসায় গিয়ে তুমি প্রচুর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবা। বাসায় গেলে তুমি পুরো আওলায় যাও, আমার কথা তোমার মনেই থাকে না। প্রেম করবা? হ্যাঁ, প্রেম করা, প্রেম তো করতেই পারতাম। এই যে কি এতদিন প্রেম করতে পারতাম না, কি করছো? ঝগড়া করছো শুধু। সরি মজনু, তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, তুমি মাইন্ড করোনি তো? না না ভাবি, কি বলেন, মাইন্ড করলে কি আপনার সাথে আসতাম? চলো মজনু, তোমাকে নিয়ে এখন রেস্টুরেন্টে খাবো, দেন তোমাকে নিয়ে আমার বাসায় যাব। ভাবি, আজকে তো সম্ভব না, আজকে আমার কিছু কাজ আছে, আপনাকে বাসায় দিয়ে আমি সে কাজে চলে যাবো। কি বলো মজনু, কতদিন পর আমি বাইরে বের হয়েছি, তোমাকে নিয়ে একটু ঘুরবো না? এই সুযোগ কি আর আসে বলো? তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব, বাদাম খাবো, গল্প করব, হাত ধরে ঘুরবো, আর তুমি এটা কি বললে? হায় হায় ভাবি, আপনি এগুলা কি বলতেছেন? এলাকার মানুষজন তো সব আমারে চিনে, তারা যদি দেখে আমি আপনার সাথে ঘুরতেছি, মানে নোমান সাহেবের বউয়ের সাথে আমি ঘুরতেছি, তারা তো ভাববো আমি আপনার সাথে পরকীয়া করতেছি। পরকীয়া খুবই খারাপ জিনিস ভাবি,
তুমি তো দেখছি মজনু অনেক ভীতু ছেলে, তুমি হচ্ছে ইয়াং ছেলে। এই বয়সের ছেলেরা সহপাঠীর সাথে প্রেম করে, বয়সে ছোটদের সাথে প্রেম করে, বয়সে বড়দের সাথেও প্রেম করে, আবার অন্যের বউয়ের সাথেও প্রেম করে। এই ধরনের ছেলেদের আমার খুব পছন্দ। এরা হয় ডান পিটে, এরা কোনো বাধা মানে না। আমার না জানো, এ ধরনের ছেলে খুব পছন্দ। ভাবি ওইরকম ছেলে তো আর আমি হতে পারবো না। আমাদের সুমন ছিল ওইরকম ছেলে, ওর কোনো বাদ বিচার ছিল না। আহ, সুমনের কথা বলে তুমি আমার মনটা একদম খারাপ করে দিলে। জানো মজনু, আমাকে না শুধুমাত্র সুমনই অনেক বেশি ভালোবাসতো। ওর মতো ভালো আমাকে কেউ বাসে না। ওই নোমান শয়তানটা ষড়যন্ত্র করে সুমনকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। সুমনের দোষ ছিল ভাবি, এক হাতে তালি বাজে না। আর বাসায় গেলে তো তোমার আমার কথা মনে থাকবে, আমি 100% শিওর। মনে থাকবে, এখন থেকে থাকবে। আর আব্বাকে জানাই তো সবকিছু করতে হবে, তাই না বলো? তোমার আব্বা জীবনও তোমার সাথে আমার বিয়ে দিবে না, কারণ সে আমাকে পছন্দ করে না। আহা, পছন্দ করবে, অবশ্যই বিয়ে দিবে। দরকার হলে আমি আব্বাকে কনভিন্স করব। সরি, আমি এত রিস্ক নিতে পারবো না, বুঝছো? তোমার ক্ষণে ক্ষণে মন পরিবর্তন হয়, এর জন্য যা করার তাড়াতাড়ি করতে হবে। এই শোনো বৌদি, নিজের দোষ না অন্য এখানে চাপাই দিও না। তোমার সামনে কোনো সুন্দরী মেয়ে আসলেই তো তুমি আমার কথা ভুলে যাও, তখন তো আমার কথা মনে থাকে না। তোমার কথা তো ভুল প্রমাণিত হয়েছে। আমি এখনো তোমার, আগেও তোমার ছিলাম, সব সময় তোমার থাকবো, কিন্তু তুমি তো আমাকে তোমার করতে পারলা না। হাই, আমি যদি তোমাকে আমার করতে না পারতাম, তাহলে তোমার এক কথায় আমি তোমার সাথে ঘর থেকে বের হয়ে আসি, তোমার সাথে ঘুরতে আসতাম, আমি তো বাড়িতেই বসে থাকতে পারতাম। না মানে সেই জন্য তোমাকে ধন্যবাদ। দেরিতে হলেও তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো। আমার কোনো ভুল নাই, ভুল যা করার সেগুলো করেছো তুমি, আর তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি আমি। মাঝে মাঝে তুমি বুঝছো এরকম কিছু কথা বলো, নিজের রাগ কন্ট্রোল করা সম্ভব হয় না। রাগ হলে তো আমার কিছু করার নাই, উচিত কথা যেটা সেটা আমি বলবোই। আচ্ছা, খালি কি গল্পই করবা, ঝগড়াই করবা, নাকি কিছু খাওয়াবা? আমার তো ক্ষুধা লাগছে। অবশ্যই খাওয়াবো, তার আগে চলো না আমরা একটু ঘুরে আসি। না, আর ঘুরতে ভালো লাগতেছে না, আমার এখন প্রচন্ড ক্ষুধা লাগছে, আমার খাইতে হবে কিছু। কি আর করার, তাইলে চলো। আচ্ছা শোনো, আজকে কিন্তু কাচ্চি খাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হাতটা একটু ধরি। হ্যাঁ হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই, চল। কাচ্চিতে বেশি করে বড় বড় আলু দিতে বলবো। আরে ঘুরতাম, খাওয়া দাওয়া তো করা যায়। না না, আগে কাচ্চি খাইতে হবে। চলেন, আপনারা বাসায় দিয়েছি, সময় হয়ে গেছে আমার। শেষ পর্যন্ত পরকিয়া না? সি সি সি, মজনু তো লজ্জা লাগে না, তুই ভাবির সাথে পরকিয়া করতেছস? এই ফাউল, আমার নিয়ে কোনো বাজে কথা বলবি না, আর ভাবিরে নিয়ে কোনো কথাই কবি না। এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা বলো এত বড় সাহস? তুমি আমাকে চিনো? চিনি, ভালো মতোই চিনি। আপনি হচ্ছেন রোমান সাহেবের বউ। আপনি এই বাটপারের সাথে কি করতেছেন? এই, তুমি কে? হ্যাঁ, আমার ব্যক্তিগত বিষয় তোমাকে কেন বলতে যাবো? তুমি তোমার কাছে যাও, যাও। আমি তো যাবই, কিন্তু যাওয়ার আগে বাটপারে একটা শিক্ষা দিয়ে যাবো। ও আমার জীবনটা একদম তেজপাতা বানায় ফেলছে। তুই যদি আমার নিয়ে আরেকটা কথা কস, ভাবির সামনে থাকা অবস্থা তোর আমি অপমান করবো। আমরা দুইজন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি, আর তুই এর নাম জ্বালাই দিয়েছস। হ্যাঁ, তুই হলে একটা উচ্ছিষ্ট, তোর আমি জীবনেও গ্রহণ করবো না। ও, আর আমি তো তোর জন্য পাগল হয়ে বসে আছি, ছাগল কোথাকার। তুই আমার চোখের সামনে পরস কেন? আমি যে রাস্তা দিয়ে যাই তুই ঘুরে ফিরে ওই রাস্তার ভিতরে আসুস কেন? মজনু, তোমরা দুজন ঝগড়া করো, আমি চলে যাচ্ছি। এ কি বলেন ভাবি? দাঁড়ান, বসে আপনার দায়িত্ব দিছে না, আপনার নিয়ে আমি যাবো। ভাবির সাথে পরকিয়া করো না? তোর কপালে না দুঃখ আছে, তুই কখন যেন একটা কট খেয়ে যাস রে। এই, তুই আমার চিনোস? থাপড়ায় কান গরম করে দেবো। এতক্ষণ তোর বাজে বকবকানি সহ্য করছি, তুই ভদ্র একটা ছেলের সাথে এরকম বাজে ব্যবহার করতেছিস? হ্যাঁ, এই তুই জানিস আমি যদি চাই এই মুহূর্তে তোকে ঢাকা ছাড়া করে দিতে পারি? এই এত বেশি কথা বলেন না। আমি ঢাকা ছাড়া হব নাকি হব না এটা আমার ব্যাপার। ঢাকা আমি ছাড়বো, কিন্তু তোরা না মারা পর্যন্ত ছাড়বো না। তোর আগে মারবো, তারপর আমি ঢাকা ছাড়বো। তুই কি করবার পারছ আমি জানি। শোন, এনে খারায় খারায় আমার আর ভাবির সময় নষ্ট করিস না, যা। ভাবি চলো তো। তুই যা যা, আমি কত বড় পাগলি আমি তোরে দেখাই দেবো না। পরকিয়া করো না, সাথে তোর ভাবিরাও দেখাবো। ভাবির জামার কাছে বিচার দেবো। তুই আসিস, তোর সামনে আমার দেখা হোক, তোরে কোপে মেরে ফেলবো ওই জায়গায়। তো ভাবির সাথে পরকিয়া শুরু করছে। এ খালা, তুমি ঢুকছো কहो না? আমি সাইডটা ডিম আনতে বাইরে গেছি, এর মধ্যে তুমি ঢুকে গেছো। হ্যাঁ, তুমি জানো না এই বাড়িতে তোমার ঢোকা নিষেধ? বসে বারে বারে কইয়া দেছে ভুল বানু জানো কোনো মতে এই বাড়িতে ঢুকতে না পারে। হ্যাঁ, গোলামের ফুট গোলাম,
কথা কম ক আর আমার লগে গলা নামায়া কথা ক। তুই ফরিবানোর লগে কি করছস? হ্যাঁ, আমি তো দুর্মতানের কাছে বিচার দিয়ে আইছি, তোর একটু পরে ডাক দিব। তোরে ডাহা শহর থেকে না বিদায় করে আমার তো শান্তিতে ঘুম হইতেছে না। হলো খালা, ওই সুন্দর পোলা তোমার জীবনে বিয়া হবে না, বুঝছো? তোমার টাকা পয়সা আছে তো, তোমার টাকা পয়সার দিকে হ্যাঁ নজর গেছে। টাকা পয়সাটা খপট করে লইয়াই বাধ্য হবে। রুস্তম, আমার লেগে তোর অত চিন্তা করার কোনো দরকার নাই, তুই নিজের চিন্তা কর। এই ছাগল, এই হ্যাঁ, তুই গেট ফালাইয়া মাইয়া লইয়া ফিল্ডিং মারতেছস? তোর চরিত্র যে এত খারাপ আমি তো আগে জানতাম না। শোনেন, এই রুস্তুম আলী বিয়ে পাশের চরিত্র লইয়া কোনো কথা বলবেন না। রুস্তুমের যদি চরিত্র খারাপই হইতে এতদিন অনেক কিছু করতে ফেলতে করে নাই, কিন্তু আমি যেহেতু অবিবাহিত, আমার তো একটা বিয়ে হওয়ার প্রয়োজন, ঠিক না খালা? লেগে মাঝে মধ্যে একটু পাত্রী খোঁজতে বাইরে ঘোরাফেরা করি। তুই একসাথে অনেক মেয়ের সাথে প্রেম করস, তোর সাথে তো পরিবারের বিয়া দেওয়া যাইতো না? দেওয়া যাবে না মানে? হ্যাঁ, দেওয়া যাবে না মানে কি? আমি তো দেখছি রুস্তম তো তোমার বাগ্নির সাথেই কথাবার্তা বলে। কিরে, অস্বীকার করতে পারোস? না, ওই পরিবানুর চেয়ে অনেক ভালো পাত্রীর সাথে আমার একটা সম্পর্ক চলতে আছে। মানে হয়েছে কি, পরিবানুরে বিয়ে করছে আমি কি পাবো? কারণ আমি তো একটা মানুষ, ঠিক না? ওর মানুষ তো বেটার অপশনটা খোঁজে, তা আমি তো বেটার অপশন খুঁজতে পেয়েছি। পরিবানুরে কেন বিয়ে হতে যাবো? বাহ, কেমন আছো তুমি? হ্যাঁ, আইসা তুমি আমার খালারে দেখছো নাকি? এই বুয়া কেন রে? আমার তুই বুয়া কলি রে? ওরে বাবা, তুমি বুয়া না, বুয়ারে বুয়াই তো কমু নাকি? তুমি হইতেছো এই এলাকার একমাত্র 1 নাম্বার বুয়া সাপ্লায়ার। এই জন্য তো তোমার বুয়া কইছি। বুয়া গেলে কি শৈলে ফসকা করে? ইচ্ছা করতেছে তোরে 2 লাখ টাকা আসার মারি। বেয়াদব জানি কোথাকার। আমারে আসার মারবা না, আমারে আসার মারতে আসলে এমন ভাবে ধরুম আর এমন কিছু করুম যাতে সমাজে তুমি মুখ দেখাইতে পারবে না। আর তোরে মাইরা এনে অজ্ঞান করে ফেলামু। তুই চিনোস আমারে? খারা, আমি খালার কাছে এখন বিচার দিতেছি। বান্দর জানি কোনখানকা। আমি তো খালারে খুঁজতেছি, চলো দুইজন মিলে এক লগে খুঁজি। হ্যাঁ, এই একটা থাপ্পড় দিমু। তো কত বড় সাহস হাত ধরস? এই রাস্তার মধ্যে গাড়াইয়া লিলিপুটের সাথে ফিলিং মারতেছ, এখন তোমার খুব ভালো লাগতেছে তাই না? এই কোটিপতি মানুষ তোমার বিয়ে করবার চাইছিল, এইটা তোমার একটু ভালো লাগে নাই? হ্যাঁ, এখন তো তুমি সুগাগরির মতো একবার এইদিকে একবার ওই দিকে ঘুরতেছ, তোমার খুব ভালো লাগতেছে তাই না? সুন্দর হয়ে মরছি, এই কুত্তাগুলোর জন্য রাস্তায় বাইরে হইতে পারি না। আঙ্কেল, হ্যাঁ, এই বেটা আপনার কুত্তা কইলো, আপনি এখন চুপ করে খেলে দিচ্ছেন। পুরুষ হইলে তো আমারই শরীরে আগুন জ্বলতেছে জল জল করে, আপনি কেমনে খেলে দিচ্ছেন? চুপ কর। কুত্তা তো আমারে কয় নাই, কুত্তা কইছে তরে। হ্যাঁ, তুই তো পথে ঘাটে পরে জ্বালাতন করস, এই জন্য অসহ্য হইয়া তরে কুত্তা কইছে। মাহি, আমি যে কথাটা কইলাম এটার সাথে তুমি একমত? না, আপনারা দুইটাই শয়তান। মাইয়া দেখলে আপনাকে মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকবো কেমনে? যেভাবে ভং ধরে চলাফেরা করো, মাথা তো গরম হয়ে যায়। আর শোনো, এখন থেকে যখন একলা বেরোবা তখন শালীনতা বজায় রেখে বেরোবা, তাই না কাকা? হ্যাঁ, এই তুই এখন যা, আমি মাহির সাথে একটু সুখ দুঃখের আলাপ করবো। আমার সুখ দুঃখের কথা শুনে তোমার কোনো লাভ নাই। তাড়াতাড়ি বাসায় যাও, তাহলে কিন্তু প্রাণের মধ্যে চাকু মেরে দিমু। তোর এত বড় সাহস, তুই আমার পেটে চাকু মারবি? তোরে তো আমি এলাকায় থাকবার দেবো না। আজকে আমি তোর নামে সমিতিতে বিচার দিব। তুই গ্রাম থেকে মায়া আইনে বিভিন্ন দেশে পাচার করস, তোর আমি পুলিশে ধরে দেবো। আয় হাই, এটা আপনি কি শুনাইলেন আঙ্কেল? আর আমি কি শুনলাম? এতদিন তো জানতাম বুয়ার দালাল, এখন দেখি মায়া মানুষের দালাল, বিদেশে পাচার করে। আমি তো মনে স্থির করছিলাম হেরেন একটু সংসার করবো। এই শালা, তুই আমার বিয়া করবি মানে? এত বড় সাহস কেন তোর? তোরে আমি রাস্তার মধ্যে ফেলা ইচ্ছে মতন করাবো এখন। একজন পুরুষ একজন নারীর দ্বারা উত্তপ্ত হইতেছে, ধরে মারতেছে রাস্তার উপরে। এটার একটা নিরসন হওয়া উচিত, এখান থেকে পরিত্রাণ পাওয়া উচিত। আর একজন পুরুষ মেয়ে খেতে চায়, আপনি চায় খাড়ায় খাড়ায় তামসা দেখতেছেন নাকি? প্রতিবাদ করবেন না? ওরে বাটপার, হ্যাঁ, তুই আমার কাছে যৌতুক দাবি করলি, তোর নামে তুমি মামলা করবা। তুই একটা প্রেম হাতে রেখে তুই আরেকটা প্রেম খুঁজতেছস, তুই বেটার অপশন খুঁজস। আমি তোরে গুলি কইরা তোর খুলি উড়াই দিমু, তোর লাশ পানিতে ভাসবো। ফুলমতি, তোমার বাগ্নিরে লিয়া আমার বাচ্চা হোক, আজকেই রুস্তমের লগে ওর বিয়া দিয়া দেবো। আমি সব কিছু রেডি করে রাখবো, তুমি পাত্রী লিয়ে আইবা, লগে লগে বিয়া হয়ে যাবো। এইটা কেমন কথা কন? আপনারা আমার জোর করে বিয়ে দিতে চাইতে আছেন, তাইলে আমার নতুন ডার্লিং রে কি জবাব দেবো?
বেটার আমারে আপনারা মাইজা হলাম। তরে বিয়া করতে হইব। তোর যদি বউ পছন্দ না হয় পরে তালাক দিয়ে দিবি। এই জুলমত আলী, এইটা কি কইলা? বিয়া করবো আবার তালাক দিয়ে দিব? তাহলে তো সেই বিয়ার কোনো দরকার নাই। তুমি তো একটা বাটপার, তোমার দারোয়ান ডাবল বাটপার। রাগ করো কেলা ফুলমতি, তুমি মায়া লয় আহো, আগেরটা আগে হয়ে যাক না, পরেরটা পরে দাও যাবো। আচ্ছা, তো জুলমত আলী, আমি পরিবহনের সাজায় লই আইতাছি। পরিবানু সাজ্জে ভরিয়ে বিয়ে হবে আর আমি দারোয়ানের ড্রেস পরিয়ে বিয়ে হবো, এটা হয়? ওই ব্যবস্থা আমি করে দিব নি। ফুলমতি যাও, পরিবারের লিয়া আহো। জুলমত আলী, দেখা রাখো পোলা যেন পালায় না যায়। আমি পরিবারে নিয়ে আসতেছি। যাইবো না, পরে আমি রেডি করে রাখুমনি। এইটা আপনি কি হতে আছেন বস? আমি তো নিজেই শহরে চলতে পারি না, আবার বউরে খামু কেমনে? আপনি খাওয়াইবেন আমার বউরে? চিন্তা করো কেলা, আমি আছি না, আমি তখন মইরাই যাইনি। এই মেয়ের বিচার আমি এখানে করুম না, ওরে আমি জায়গা মতো পাইয়া তারপর ওর বিচার করুম। তুই থাক, আমি যাই। এই নাক কাটা বুইরা, তুই কই যাবি? আমার বিয়া করবি না? তোরে আমি বিয়া করবো, বিয়া কইরা তারপর সমস্ত সম্পত্তি লেখা নিমু, তারপর ওই রাইতে তোরে ছাদে নেবো, ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফালাই দিমু, তারপর আত্মহত্যা বলে চালাই দিমু। আঙ্কেল, এই মেয়েরা আপনি বিয়ে করেন না, জীবনটা হারাইবেন, বুঝছেন? এর প্রাক্তন জামাই জাহাঙ্গীর ভাই 2 বার জেল খাটছে। জেল থেকে ফেরত আসার পরে যখন বাড়িতে আইছে, দেখি এই বেড়ি পরকিয়া করে। হ্যাঁ, তারপরে হের তালাক দিয়ে গেছে গা ছেড়ে। ওয়াস কি তুই? হ্যাঁ, এই আয় আমার সাথে চল, জাহাঙ্গীরের কাছে যাবো, জিজ্ঞেস করবো কার সাথে আমার পরকিয়া ছিল, তোর প্রমাণ দিতে হইব, নাইলে তোর আমি আজকে খুন করবো। এই শোন, এনে কিন্তু খুনাখুনি বেশি হয়ে যাইতেছে। আমি এই মহিলার নামে মামলা দিমু। আদর, তুই সাক্ষী দিবি? অবশ্যই সাক্ষী দিমু। আমি ফুলমতি খালারে খুঁজতাছি, খালারে খুঁজে পাইলে তারপর ব্যবস্থা নিবো আমি। লিলিপুর, তুই ফুলমতির বাইক না? হ্যাঁ, তো কি সে? ওই মহিলা তো আরো ডেঞ্জারাস, এত চাকু লয়ে ঘুরে। আমার তো একদিন চাকু মাইরেই দিছিল। আর ওই দিন তো আমি ফুলমতি খালা থেকে তোরে বাঁচাইছিলাম, নাহলে তো তোর খালা মাইরেই ফেলাইতো। লুচ্চা জানি কোন হানকার থাকে নে। ইস, এই মহিলা ভূত পাতার ভাল লাগে না, বুঝছেন আঙ্কেল? এই শোন, ওই মাহিরে কিন্তু আমি বিয়ে করবো, তুই কিন্তু ওর দিকে ভুলেও তাকাবি না। আপনি 2 ঠ্যাঙ্গি গেছে কবরে, আপনি হেরে বিয়ে করবেন মানে 2 দিন পর মেয়েটা বিধবা আইব। আপনি চান হ্যাঁ বিধবা হোক, তাছাড়া আমি হেরে পছন্দ করি, আমি টার্গেট করছি, হেরে আমি বিয়ে করবো। এই আন্ডা পোলাপানের জন্য আপনি কার আন্ডা পান? হ্যাঁ, আমার চেহারা দেখতেছেন আমি আন্ডা? আবার হ্যাপি, তুই তো এতটুক মানুষ, তুই ওরে বিয়ে করবি কেমনে? আমি এতটুক মানুষ, আপনার আপনার কলার এটা যদি কি বেরে আপনার শ্বাস নিতে পারবেন না? আবার কি আবার ঝাড়ি দেন কে? কথা কম কর, বুঝছেন? আপনি ওদিক ভুলে তাকাবেন না, হয়ে গেলাম। স্যার হইছেন কে? ওই দিক চা থাকবেন। এই শয়তান পোলাবানের জন্য দেখছো, একটুটুক পোলাবান তার গলাটার অবস্থা কি? হ্যাঁ, এই শয়তান পোলাবানগুলোর জন্য আমি আমি আর সাথে একেবারে হাজির জানি কোথার কার। এই সমস্ত পোলাবানের জন্য আমার বিয়াটা হইতেছে না। আমি একটা জিনিস ফাইনাল করে ফেলাইছি, আমার কপালে ঘর জামাই ছাড়া অন্য কোনো অপশন নাই। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত ঘর জামাই হিসেবে তৈরি করতে চাই। তুই এক কইলি তো শরম করলো না? আর এক কথা শেষ করতে দে। তুই 5 কেজি মিষ্টি কিনবি, কিনা নূরজাহানের বাপের কাছে যাবি, যায়া বিয়ার ডেটটা ফাইনাল করে আসবি। আমি তোর এই সিদ্ধান্তরে ঘৃণা করি, উষ্টা মারি। যে পুরুষের মেরুদণ্ড আছে সে কোনোদিন ঘর জামাই হওয়ার কোনো চিন্তা করতে পারবো না। আমি আগেই কইছিলাম তোর জীবনে কিচ্ছু হইব না। তোর বিয়ার তারিখ তুই নিজে যা ঠিক করে আয়। মিষ্টি কেনার টাকা আমার পকেটে নাই। তোর জীবন হলো লক্ষ্যহীন, লক্ষ্যহীন জীবন হলো মাঝিহীন নৌকার মতো। জ্ঞানের কথা বলায় তোর তো কোনো জুরি নাই, কাজের বেলায় শুধু ঠন ঠনাটন। হ্যাঁ, এই এত বেশি কথা কসকে? নূরজাহানের সাথে আমার বিবাহ অতি সন্নিকটে, ঠিক আছে? তুমি এখন এক কাজ করো, তুমি টাকা জোগাড় করো, ঠিক আছে বন্ধু? আমার বিয়ে না সামনে, বুঝো না, টাকা পয়সা লাগবে তো। তোর বিয়েতে আমি টাকা খরচ করুম, আমি টাকা জোগাড় করুম, আমার কি টাকা পড়ছে? এই তুই আমার টাকা এনে দিবি, আমি তোর বিয়েতে 2 হাতে টাকা উড়ামু, 2 হাতে টাকা খরচা করবো, বাস। এটা কি কইলি? হ্যাঁ, বন্ধু হিসেবে এইটুকু করবি না? আমি বিয়ে করতেছি, আমার তোর চান্দা দিবি না? হ্যাঁ, তুই আর মনি, তোরা দুজন আমার খুব প্রিয় বন্ধু। ইচ্ছা করতেছে জুতা খুলে তোর গালে মারি। আগে টাকা জোগাড় কর, তারপর বিয়ে। আমি যদি অর্থ করি জোগাড় করে নূরজাহানের বিয়ে করতে যাই না, তাহলে নূরজাহানের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন কি করবো? হ্যাঁ,
1 সপ্তাহ সময় দিছে নূরজাহান আমার, এই 1 সপ্তাহের ভিতরে নূরজাহানের বিবাহ করতে হবে। আর 1 সপ্তাহের ভিতরে যদি তারা আমি বিবাহ না করি তাহলে নাকি সে অন্য জায়গায় বিয়ে করে ফেলবে। বন্ধু আমি তো নূরজাহানের ছাড়া বাঁচবো না। তুই বড় বড় চান্দার ব্যবস্থা কর, বুঝছ না? বন্ধুর জন্য তো বন্ধু কত কিছু করে, জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমি বুঝবার পারতাছি না এরকম একটা বাদাম্মা পোলারে নূরজাহানের মতো একটা মেয়ে, একটা স্মার্ট মেয়ে, একটা বড় লোকের মেয়ে কে পছন্দ করবো? আমার কি মনে হয় জানাস, নূরজাহান তোরে ভালোবাসে না, নূরজাহান তোরে পছন্দও করে না। তুই জোর করে নানা রকম প্যাস খেলায় নূরজাহানরে বাধ্য করতেছিস তোরে পছন্দ করতে, তোরে বিয়ে করতে। এই বেটা, এই ভালোবাসা কি জিনিস তুই বুঝস? হ্যাঁ, তুই বুঝবি কেমনে? শোন, নূরজাহানের চোখ দুইটা তোর চোখের ভিতরে লাগায় দেখ। নূরজাহান আমাকে সালমান খান মনে করে। এতদিন সে আমার পরীক্ষা নিচ্ছে, আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং সে বুঝতে পারছে বদি একটা মাল। আমি চাই না নূরজাহান তোরে বিয়ে করুক। একটা সহজ সরল মেয়ে, সহজ চিন্তা করে জীবনে বিরাট ভুল করতেছে। আমি চাই না নূরজাহান তোরে বিয়ে করুক। আমি যাবো, আমি অক্ষণ যাবো, আমি নূরজাহানরে মানা করে দিব। খোকা, তুই কিন্তু আমার আর নূরজাহানের প্রেমের ভিতরে অনেকবার কিন্তু গ্যাঞ্জাম লাগাইছস, ঠিক আছে? এখন যদি আবার নতুন করে কিছু করতে চাস তাহলে কিন্তু বন্ধু হিসেবেও ক্ষমা পাবি না। 6 তলা দেখছস, এই জায়গা থেকে কিন্তু একদম নিচে ফেলাই দিন। শালার ঘরে শালা, তোর আমি কত উপকার করছি আর তুই আমার সাথে বেইমানি করতেছস। এই উপকার করতে না পারস, হ্যাঁ? তুই যে কইলি যে নূরজাহানকে তুই বলে দিবি, এতে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ক্ষতি। আর এইবার যদি আমি ফেল মারি তাহলে তোমার মরা ছাড়ার কোনো ক্ষতি নাই। শোন, ফালতু কথা কবি না। তুই যদি আসলেই ভালো মানুষ হতি আমি নূরজাহানরে বিয়ে করতে নিষেধ করতাম না, কিন্তু তুই তো বাদেন না, তুই তো ভালো মানুষ না। খোকা, আমি যত দুইটা পায়ে ধরি, তুই আর নতুন করে কোনো পেস লাগাইস না। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর, নূরজাহানের যা ইচ্ছা তাই করুক। আমি কিন্তু কোনো গিফট দিবার পাবো না। দাওয়াত খেয়ে আসুন, আও। এই বিয়ার ভিতরে গিফট দিবি না, তাহলে বিয়ার ভিতরে অ্যাটেন্ড করবি কেন? হ্যাঁ, তো কি লজ্জা শরম কিছু নাই? এই 5 রাত্রে আমরা যখন গিফটের প্যাকেটগুলো খুলবো, এই জায়গায় যদি আমার বন্ধু খোকার একটা প্যাকেট না থাকে গিফটের, তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো। আর তখন আমি নূরজাহানের কাছে কি জবাব দিব?